হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু কোনো স্নেক রেস্কিউ নয়। আজকের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা বিড়াল, যে বিড়ালটা খুব কষ্টের মধ্যে আছে। একটু হালকা করে বলি এই বিড়ালটার মধ্যে কষ্টটা কী আছে। এই বিড়ালটা ঘন্টা দুয়েক থেকে খুব কষ্ট ভোগ করছে। কীরকম কষ্ট ভোগ করছে, এ মনে হয় ওপর থেকে ঝাঁপ মেরেছে। এই যে আপনারা রডগুলো দেখতে পাচ্ছেন, এর কোনো একটা রডের অংশ বিড়ালটার পায়ের মধ্যে ঢুকে এপার থেকে ওপার হয়ে গেছে, এবং যত বাঁচার চেষ্টা করেছে ওর মাংসটা এবং চামড়াটা তত কিন্তু জড়িয়ে গেছে। কোনো মতেই ও নিজেকে সেখান থেকে ছাড়াতে পারছে না। সৌভাগ্যবশত আমার কাছে ফোন আসে এবং জানানো হয় যে একটা বিড়াল আমাদের ছাদের উপরে খুব চিল্লামিল্লি করছে। আমি যাই, গিয়ে তো আমি একদম অবাক হয়ে পড়ি যে বিড়ালটাকে আমি ছাড়াবো কী করে। কারণ যেহেতু জংলি বিড়াল, আঁচড় মারবে, কামড়াবে। হ্যাঁ, তো দেখুন আমি কিভাবে সেটাকে ছাড়া এবং তাকে কষ্টের হাত থেকে মুক্তি দিতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি যথারীতি চেষ্টা করছি এবং করব এই বিড়ালটাকে কষ্টের হাত থেকে একটু মুক্তি দেওয়ার জন্য। আমার সাথে আমার পাড়ার দুটি ভাই আছে, যারা আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে। এই যে দেখতে পাচ্ছেন কেমনভাবে সে কষ্ট পাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য। সে ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারি। ও কষ্ট সহ্য করার মতন শক্তি নেই। ও নিজের কষ্টটাকে কি বলবো, নিজের কষ্টটাকে যাতে কষ্ট থেকে বেরোতে পারে তার জন্য রডের মধ্যে কামড় মারছে, এবং কামড় মারতে মারতে ওর দাঁতের মাড়িগুলো পর্যন্ত থেকে রক্ত বেরোচ্ছে। এই ভাইরা আমার খুব সহযোগিতা করেছে এই বিড়ালটাকে রিলিভ করার জন্য। আপনারা দেখুন, এবং আমার একটা চ্যানেল আছে যেটাতে আমি স্নেক রেস্কিউ করি এবং ভিডিও দিই। আমার ইউটিউব চ্যানেলের নাম ওসমান স্নেক রেস্কিউ। আপনাদের সহযোগিতা এবং লাইক, শেয়ার, কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আর ভগবানের কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন যেন বিড়ালটার জীবনটা কোনোরকমভাবে বেঁচে যায়।
হ্যাঁ, তো বন্ধুরা, এই বিড়ালটার করুণ কান্না শুনে কিন্তু খুবই খারাপ লাগছিল, আর বুঝে পাচ্ছিলাম না যে রেস্কিউটা করব কী করে। তার এই কষ্ট এবং মানে কাঁদতে 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 বিড়ালটা কাঁদতে কাঁদতে এতটাই মানে হতাশ হয়ে পড়েছিল যে ও মানে ভাবছিল যে আমি কি এখান থেকে রিলিভ হতে পারবো কি না। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওতে দেখতেই পাবেন যে কীভাবে বিড়ালটাকে তার অসীম যন্ত্রণা থেকে মুক্তি দিলাম বা মুক্তি দিতে পেরেছি। তার জন্য ভগবানের কাছে, আল্লাহর কাছে খুবই শুক্রিয়া যে আমার দ্বারা থেকে একটা মানে বিড়ালের জীবন আবার নতুন করে ফিরে পেলাম। দেখুন ভিডিওটা।